সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন, পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমার কথা শোনার জন্য এবং আমার কথাগুলোকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমার কথা আরো বেশি লোকে শুনতে পারে। ব্যানার এবং হেডলাইন দুটো দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমি মিস্টার ওয়াকা ওয়াকা স্যারের কথাই বলছি। জি, আমাদের জননেত্রী শেখ হাসিনার আত্মীয় পরিচয় দানকারী ওয়াকা ওয়াকা। উনি কি করেছেন কি না করেছেন সবই আপনাদের কাছে জানা। তবে আজকে ওয়াকা ওয়াকা স্যারকে আমি কিছু বলার জন্য এই ভিডিওটা, যদি ওয়াকা ওয়াকা স্যার না শুনেন তাহলে আপনারা একটু শুনাই দিতে পারেন। তো স্যার, আপনি কেমন আছেন স্যার? আপনার যাওয়ার মেয়াদ মনে হয় ফুরিয়ে আসছে, না যাওয়ার মেয়াদ না, থাকার মেয়াদ স্যার ফুরিয়ে আসছে। তবে এই ওয়াকা ওয়াকা স্যারের কারণে বাংলাদেশের যত মব হয়েছে, মবের জনক যদি আমরা বলি ডাক্তার মোহাম্মদ ইউনুস স্যারকে, তাহলে এই ইউনুস স্যারের সিপাহী সালা ছিলেন এই ওয়াকা ওয়াকা স্যার। আপনি তো জামাতে ইসলামের হয়ে ব্যাপক অত্যাচার করেছেন না স্যার আমাদের উপরে? শেখ হাসিনার আত্মীয় পরিচয় দিয়ে ওনার চাচাতো বোন না ফুফাতো বোনকে বিয়ে করেছেন, সেই সুবাদ দিয়ে তদবির করে আওয়ামী পরিবারের লোক হিসাবে আপনি সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে বসেছিলেন স্যার। সেখানে গিয়েই স্যার আপনি বেইমানিটা করেছেন একেবারে চরমভাবে। কারণ আসলে কেউ বুঝে নাই যে স্যার আপনিও গুপ্ত জামাত। আওয়ামী লীগের কেউই বুঝতে পারে নাই যে আপনি একজন গুপ্ত জামাত, এবং আপনার বিরুদ্ধে যাতে কোনো কিছু না যায় বা কিছু না হয় বা কিছু না জানে আপনি যে গুপ্ত জামাত। যার কারণে স্যার আপনি ডিজিএফআইকে যেমন ইউজ করেছেন, তেমনি আবার খুব সৎ থাকার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের একটা ভঙ্গ ধরেছেন। কিন্তু আপনি সরকার পতনের পুরো দায় দায়িত্বটা স্যার আপনার। আর স্যার আপনার এই 18 মাসে দুধের বাচ্চা থেকে শুরু করে রাস্তার ছাপরি সবাই আপনাকে লাথি উষ্টা মারার চেষ্টা করেছে। কেউ কেউ তো আপনাকে লাথি মেরেও দিছে স্যার। তা আপনি এখন বলতে পারেন কোথায় আমাকে লাথি মারছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি স্যার জানেন, একটা কথায় আছে, এরা কথায় আছে কি আমরা বলতাম যে মানির মান বস্তায় ভইরা জুতা দিয়ে বাইর গেলেও যাইব না, মানে জুতা দিয়ে মারলেও যাইব না। তা আপনি হচ্ছেন যে ওই জাতীয় প্রাণী। কারণ হচ্ছে যে এই যে বালেশ্বর ফুয়াদ সহ অন্যান্য ছোট ছোট ছাত্রীরাও যখন বলছে ইট খুলে নিব, পাটকেল খুলে নিব, ওয়ার্কারকে থাবড়াইতে থাবড়াইতে ক্যাম্প থেকে বাইর কইরা তারে পাখি পাঠাই দিব, বহুত কথা বলছি, কিন্তু আপনার লজ্জা লাগে নাই। বরঞ্চ আপনি মপকে আরো বেশি সহযোগিতা করেছেন যাতে আওয়ামী লীগ নিধন করা যায়। বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধের আগ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে স্যার আপনার কারণে। তো স্যার এখন কি করবেন? আপনি যে কত বড় ক্রিমিনাল এটা যেমন তারেক জিয়া জানে, এটা বিএনপিরও সবাই জানে। আর সবচেয়ে বড় আতঙ্কের বিষয় কি জানেন স্যার? বর্তমান পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান তিনিও জানেন স্যার কি কি করেছিলেন স্যার। মনে আছে খলিল সাহেবের জন্য? যাতে উনি সেনা ক্যাম্পে না ঢুকতে পারেন এই জন্য নির্দেশনা জারি করে দিয়েছিলেন, সেনা ক্যাম্পে যাতে না ঢুকে না। তারেক জিয়া তো বলেই বেড়ায়, বিএনপিও বলে বেড়ায় যে আপনাদের কারণেই এতদিন আসতে পারেনি, না হইলে ওনারা 24 সালেই চলে আসতেন। আপনার সাথে নেগোসিয়েশন করতে বাধ্য করেছিলেন। আপনি মনে করেছেন যে আসুক, নেগোসিয়েশন করে আসলো কি হবে, আমরা তো জামাতকেই জিতাবো না। আপনার আব্বা আমিরে জামাত, মনে আছে স্যার সে ভাষণটা? আমিরে জামাত, কি সম্মান না! ওনারা কিন্তু তখন নিষিদ্ধ ছিলেন স্যার, ওনারা সম্পূর্ণ নিষিদ্ধ ছিলেন। এরপরও আপনি ওনাকে কি সম্মান দিলেন না স্যার? ওনারে দেখা কি সম্মান, সেই গোলাম আজমের পুত্র আপনার স্যার না স্যার, পায়ে পড়ে সালাম। মনে পড়ে স্যার এগুলো? তো এগুলোর এখন রেশ কি প্রতিটা কি স্যার তুলবে না?
খলিল সাহেব কি তুলবে না কাটা দিয়ে কাটা? তারেক রহমান কি আপনাকে ছেড়ে দিবে স্যার? তো স্যার কি চিন্তা করলেন, কোথায় যাওয়ার চিন্তা করলেন স্যার? কোন দেশে যাবেন? সেফ এক্সিট পেয়েছেন স্যার? আপনার অবস্থা কি স্যার ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো হবে স্যার? সারা জীবন বন্দি ঘরের ভিতরে, আর নিজে নিজে গাইবেন আমি বন্দি কারাগারে, আসি গো ভাই বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। স্যার এই গানটা একটু শিখে নিয়েন স্যার, আপনার জন্য দিলাম স্যার এই গানটা। আপনি বাংলাদেশের যেই ক্ষতি করেছেন, অত ইতিহাসে এটা লেখা থাকবে যে মীর জাফর, মীর জাফর ওয়াকা ওয়াকা, এটা লেখা থাকবে। আপনার মতন এইরকম আরো অনেক বাটপাড়ারা আছে। তবে হ্যাঁ, যদি আপনাদের মতন এই বাটপারদেরকে সুযোগ মতো কোথাও পাওয়া যায়, তাহলে আপনাদেরকে আপনাদের আব্বার প্রচারিত সেই বেহেস্তের টিকিট পাবলিক ধরাইয়া দিবে, এবং সেই টিকিটের তোরে আপনারা সরাসরি আব্বার বলে দেওয়া অঞ্চলে চলে যাবেন। কোথায় বুঝছেন তো? সেই যে, তো এখন এখন করবেন না স্যার। এই মুহূর্তে আপনি একটা ডিক্লেয়ার দিতে পারেন যে পররাষ্ট্র উপমন্ত্রী তিনি আর আমাদের সেনা ক্যাম্পে ঢুকতে পারবেন না। এই তারেক জিয়া তোমাকে তো আমরাই মেরেছিলাম, তাও ঢুকতে পারবেন না। তো স্যার তারেক জিয়ার কোমর ভেঙে মারার সেটার পেছনে কিন্তু আপনারও হাত ছিল। এটা তারেক রহমান কিন্তু এখন জানে, আগে যদিও জানতো না সেটা এখনো জানে। কারণ ওইটাকে তখন আপনারা ওই তারেককে মেরে, মানে আপনারা দেখাইতে চান যে আপনার মুক্তিযোদ্ধা পন্থী, আপনার যে স্বাধীনতা বিরোধী পন্থী, সেটা এখন সকলেই জানে দিবালোকের মতো সত্য। তাই বললাম, ওয়াকা ওয়াকা স্যার, কি হবে এখন আপনার? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।